রমজান মাস এলেই আমাদের দেশে তুমুল ব্যবসা শুরু হয়ে যায়, সব জিনিসের দাম বেড়ে যায়। তো এবার আর ব্যতিক্রম হবে না। বেগুন এখন অ্যাভেলেবেল আছে ঠিকই, কিন্তু রমজান মাস আসার সাথে সাথেই দেখবেন দাম বেড়ে ডাবল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ বেগুন আমি সংরক্ষণ করব রমজান মাসের জন্য। এখন আমি অনেক সস্তায় বেগুন কিনে নিয়ে আসছি। তো রমজান মাসে যাতে চড়া দামে না কিনতে হয় তার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। আর ডিপ ফ্রিজে না রেখে কিভাবে নর্মালি আর কি বেগুন সংরক্ষণ করা যায়, এক মাস পুরো রমজান মাস সংরক্ষণ করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের বেগুনগুলো নিয়ে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। আর বেগুনি রমজান মাসে বেগুনি খাবো না আর এটা তো হয় না। সবাই আমরা মোটামুটি ভাজা পোড়া অল্প কম বেশি পছন্দ করি, যদিও আমি খুব বেশি ভাজা পোড়া খেতে পারি না, তারপরেও করতে হয় বাচ্চাদের জন্য। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আমি এখানে কয়েকটা বেগুন আর কি সংরক্ষণ করব, যাতে আর কি রমজান মাসে না কেনা লাগে বেগুনি বানানোর জন্য। আর এর জন্য আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, আর চেপে চেপে ভালো করে এর এর গায়ে যে পানিটা থাকে সেটা মুছে নিচ্ছি। এর গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু খুব সহজে পচে যাবে, আর যদি পানি না থাকে সুন্দরভাবে শুকিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই বেগুন অনেক দিন থাকবে। তো এই ধরনের সবুজ বেগুনগুলো কিন্তু বেগুনি করতে অনেক ভালো হয়, আর এখান থেকে অনেক পিস বের হয়। এক একটা বেগুন থেকে কিন্তু অনেকগুলো পিস বের হয়। তো দেখেন আমি এখানে বেগুনগুলো নিয়ে নিয়েছি, আর গায়ের অংশে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এর মুখের অংশটা কিন্তু অনেক কাঁটাযুক্ত, যার কারণে এটা আমি হাত দিয়ে না, আমি ছুরি দিয়ে আর কি বের করে নিব। আর এই যে এর মুখের নিচে পানি ভর্তি করা থাকে কিন্তু, যার কারণে এই যে এই মুখের অংশ থেকে পচনটা শুরু হয়। তো যাতে পচনটা না শুরু হয়, না পচে, সেইভাবেই কিন্তু সংরক্ষণটা করতে হবে। তার জন্য এর মুখের অংশটা ফেলে দিতে হবে। তো আমি এখানে মুখের অংশটা ফেলে দিচ্ছি। আর মুখের অংশ এমনভাবে ফেলতে হবে যেন এটা ডিপ না হয় বা একেবারে পাতলা না হয়, আর কি সমান সমানভাবে এটা ফেলে দিতে হবে। আর বেশি ডিপ হয়ে গেলেও কিন্তু পচে যাবে, বেশি ডিপভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু পচে যাবে। তাও আমি যেভাবে কাটছি আপনারা একটু খেয়াল করেন। আমি যে পাশের অংশগুলো ফেলে দিয়েছি, এখন এর যে শক্ত গোড়াটা এটা ফেলে দিব। তো এটা আর কি এটা ছুরি দিয়ে আর কি কেটে ফেলে দিতে হবে। বন্ধুরা, কিছু কিছু জিনিস আছে যেগুলো সবসময়ের জন্য ডিপে কিন্তু সংরক্ষণ করা যায় না। যেমন বেগুন কিন্তু অনেক পাতলা জাতীয় জিনিস একটা, এটা যদি ডিপে সংরক্ষণ করা হয়, এটা বেগুনি যখন ভাজতে যাব তখন কিন্তু এটা খেতে গেলেও বের করার সাথেই কিন্তু কালো হয়ে যাবে, কারণ বেগুন কাটার কিছুক্ষণ পরে কিন্তু এমনি কালো হয়ে যাবে। প্লাস এটা যখন আমি ফ্রোজেন অবস্থায় তেলে ভাজতে যাব, এটা কিন্তু তেল ছুটবে চারিদিকে। তো এত কিছু করার দরকার না। নর্মালি আমি যেভাবে রাখছি এভাবে রাখলেও এক মাস সুন্দরভাবে আপনারা বেগুন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন দেখেন টিস্যু নিয়েছি, আমি কিছুটা ভাঁজ করে এখন মুখের অংশটাতে একটু চাপ দিয়ে লাগিয়ে দেবো। এতে করে এর নিচের অংশে যতটা পরিমাণ পানি আছে এই টিস্যুতে শোষণ করে নেবে। আর পরবর্তীতে যদি পানি আসে বা এটা ভিজা থাকে, এটাও টিস্যুতে শোষণ করে নেবে। এতে করে এই মুখের অংশ থেকে পচনটা শুরু হবে না। বন্ধুরা, এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। যে এখন কিন্তু রোজার আর বেশি দিন নেই। আমি এই ভিডিওটা অনেক আগেই করেছি, কিন্তু আমি আপলোড দিতে পারিনি, যার কারণে আমাকে একেবারে মুখোমুখিতে আপলোডটা দিতে হচ্ছে। এরপরে আপনাদের ঘরে যদি পেপার থাকে তো পেপার জড়িয়ে নিতে পারেন। আমার ঘরে পেপার নেই, আমি এই যে লেখালেখির যে কাগজ আছে মোটা কাগজগুলো এটা নিয়েছি। তো এই মোটা কাগজগুলো কিন্তু অনেক কাজে আসবে। পেপারটা তো অল্প হতে ভিজে যায়, আর এই মোটা কাগজগুলো কিন্তু খুব সহজে ভিজে না, এটা অনেক দিন আর কি শুকিয়ে রাখতে সাহায্য করে। তো আমি এই যে দুইটা কাগজ নিয়েছি, আর দুইটা কাগজ দিয়ে দুই পাশে এইভাবে মুচড়ে রেখে দেবো। এতে করে এটার কোনো দিক দিয়ে হাওয়া বা কোনো দিক দিয়ে বাতাস টাতাস কোনো দিক দিয়ে কিছু ঢুকবে না, আর পানিও ঢুকবে না, সহজে ঢুকবে না, যার কারণে এই বেগুন কিন্তু সতেজ থাকবে, একেবারে তরতাজা থাকবে। যখন আমি বের করব তখন কিন্তু একেবারে গা শুকিয়েও যাবে না, বা মনে হবে না যে একেবারে গায়ের রং কালো হবে না, একদম যেভাবে রাখবো ঠিক সেভাবে থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাখছি। আর সবগুলো এমনভাবে মুড়িয়ে রাখতে হবে কোনোভাবে যেন এর বাতাস না ঢুকে যায় বা কাগজগুলো খুলে না যায়। তো এভাবে আমি 3টা বেগুন এভাবে করে রাখলাম। 3টা আমি সংরক্ষণ করেছি। এখানে আমি দেখতে পাচ্ছেন 2টা, আরও একটা সংরক্ষণ করে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব বক্সের ভিতরে। আর বক্সের ভিতরে এইভাবে যদি রাখা হয় এটা 1 মাস অনায়াসে চলে যাবে। আর যখন রোজার মাসে যখনই দরকার হবে তখন আমি সতেজ কেটে নিতে পারবো। তো এভাবে আপনারা বেগুন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি।